স্টোর কিপারের লিখিত পরীক্ষার একটা প্রশ্ন সমাধান দেখাবো। এটা যানবাহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সংস্থা অফিসের প্রশ্ন। 90 মিনিট সময় দেওয়া হয়েছিল আর 80 মার্কের প্রশ্ন এখানে হয়েছিল। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে রাখুন এখনই, কারণ এখানে পরীক্ষা পরবর্তী প্রশ্নের সমাধানগুলো আপনারা পেয়ে যাবেন। এখানে শুদ্ধ বানান লিখতে হবে, এটা ভুল হয়েছে, এটা হবে অশুদ্ধ, হ্যাঁ, আর এটা হবে শুদ্ধ। পুনর্জাগরণে এখানে খেয়াল করেন, এখানেও মূর্ধন্য দিছে, এখানেও মূর্ধন্য, এটা ভুল। প্রথমটাতে দন্তান্ন, পরেরটাতে মূর্ধন্য, বাকি সব ঠিক আছে। বিভীষিকা বানানে এখানে ভুল আছে, হ্রস্বইকার, এটা দীর্ঘইকার, পরেরটা হ্রস্বইকার। রোদ করজ্জ্বল, এটা হবে রৌদ্র করজ্জ্বল, শুদ্ধ বানানটা এভাবে। উচ্ছৃঙ্খল শুদ্ধ বানান এভাবে। আর অংশীদারিত্ব, এখানে দারিত্ব হবে না, এখানে হবে এই যে হ্রস্বইকারটা আছে এখানে, এই হ্রস্বইকারটা বাদ যাবে, তাহলে হবে অংশীদারত্ব, হ্রস্বইকার বাদ। সন্ধি বিচ্ছেদ করতে হবে। পৌঢ়, আশ্চর্য, আযোগচর্য, আশ্চর্য, পরস্পর, পর যোগ পর, পরস্পর, একাদশ, এক যোগ এক হসন্ত যোগ 10, একাদশ। আর বিপজ্জনক, বিপদ হসন্ত যোগ জনক, বিপজ্জনক। এখানে যে সন্ধি বিচ্ছেদটা আছে পৌঢ়, এটা বানান ভুল হবে, ভুল হয়েছে, মানে এটা হবে এই যে ডসিন্ডার এইটা, হ্যাঁ, পৌঢ়। এভাবে যদি হয় তাহলে এটার সন্ধি বিচ্ছেদ হবে প্র যোগ উড়, দীর্ঘ এই র, এভাবে হবে, হ্যাঁ। তো সন্ধি বিচ্ছেদগুলো আলহামদুলিল্লাহ আমাদের সাজেশন থেকে কমন আসছে। আপনারা যারা 11 থেকে 20তম গ্রেডের লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে যাচ্ছেন সকল ডিপার্টমেন্টের, তারা আমাদের সকল মন্ত্রণালয়ের লিখিত প্রস্তুতির জন্য এই টার্গেট সাজেশনটা নিয়ে নেবেন। এখানে সকল বিষয় থাকবে, অর্থাৎ বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে সবগুলাই থাকবে, এবং এটা মডেল টেস্ট আকারে সাজানো, অর্থাৎ এক একটা মডেল টেস্ট আপনি যখন শিখবেন তখন মনে হবে যে আপনি পরীক্ষার হলে বসে কোনো একটা পরীক্ষার প্রশ্ন সমাধান দেখতেছেন, প্রশ্নর সমাধান শিখতেছেন, এরকম মনে হবে। এখানে একেবারে ইংলিশ শর্ট প্যারাগ্রাফ থেকে শুরু করে বাংলা অনুচ্ছেদ থেকে শুরু করে সব কিছুই এখানে দেওয়া আছে। মোট এখানে 60টা মডেল টেস্ট আছে। লিখিত প্রস্তুতি নেওয়ার জন্য এই 60টা মডেল টেস্ট যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে চূড়ান্ত প্রস্তুতি আপনার হয়ে যাবে। এটা নেওয়ার প্রসেস হলো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই 65 নাম্বার এবং 39, এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, যোগাযোগ করবেন। পিডিএফ কপি নিতে পারবেন মাত্র 199 টাকা। আর যাদের হার্ড কপি লাগবে হোম ডেলিভারি নিতে পারবেন, প্রিন্ট করে বাধাই করে আপনার হোম ডেলিভারি পাঠিয়ে দেওয়া হবে, ডেলিভারি খরচ সহ মাত্র 360 টাকা। এক কথায় প্রকাশ করুন, কোনোভাবেই যা নিবারণ করা যায় না, অনিবার্য। আচ্ছা, উপকারীর উপকার স্বীকার করে না যে অকৃতজ্ঞ, আচারে নিষ্ঠ আছে যার আচারনিষ্ঠ, কর্ম সম্পাদনে পরিশ্রমী কর্মঠ, কুমারীর পুত্র কানিন। এক কথায় প্রকাশগুলো আলহামদুলিল্লাহ কমন ছিল আমাদের এই টার্গেট সাজেশনটা থেকে, এটা থেকে। বিপরীত শব্দ আসছে মনীষা, মনীষার বিপরীত নির্বোধ, বিষ বিপরীত হলো অমৃত, ঘাতকের বিপরীত হলো মহাজন, অজ্ঞর বিপরীত হলো বিজ্ঞ, দৃষ্ট বিপরীত অদৃষ্ট। ব্যাসবাক্য সহ সমাস লিখতে হবে। দোভাষী, দোভাষী মানে হলো দুই ভাষায় পারদর্শী যিনি, এটা দোভাষীটা হলো বহুব্রীহি সমাসের উদাহরণ। প্রাণপ্রিয়, প্রাণ হতে প্রিয়, এটা পঞ্চমী তৎপুরুষ সমাসের উদাহরণ। শতাব্দী, শতাব্দের সমাহার, দ্বিগু সমাস। আর দুর্ভিক্ষ, ভিক্ষার অভাব, অব্যয়ীভাব সমাস। 7, 17, 7 ও 17 এটা দ্বন্দ্ব সমাস। সমাসগুলো আলহামদুলিল্লাহ কমন ছিল। এরপরে প্রশ্ন হলো অ্যাক্টিভ ভয়েস ইনটু প্যাসিভ। মাই ফ্রেন্ড ইনভাইটেড মি টু দ্য পার্টি। এটা হবে I was invited to the party by my friend. He has done the work. এটা চেঞ্জ হবে the work has been done by him. I had written the letter had been written by me. You must do the work. ভয়েস চেঞ্জ হবে the work must be done by you. Shut the door, let the door be shut. এই যে ভয়েস চেঞ্জগুলা সবগুলাই আমাদের একেবারে হুবহু সাজেশন থেকে কমন আসছে। fill in the gaps,
প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে। হি কেম রোড, রোড দিয়ে সে এসেছিল, তাহলে রোডের আগে কী হবে? বাই রোড। ইউ আর অন টাইম, তুমি যথাসময় এসেছো, এখানে টাইম অন হবে। হ্যাঁ, ম্যান অ্যাসপায়ার রিচেস, তাহলে ম্যান অ্যাসপায়ার্স আফটার রিচেস, মানুষ ধনী হওয়ার জন্য ছুটে। স্টুডেন্ট শুড অ্যাভয়েড দ্য টিচার অ্যাডভাইস, শিক্ষার্থীদের উচিত অ্যাভয়েড বাই মানে হলো মেনে চলা, শিক্ষার্থীদের উচিত শিক্ষকের পরামর্শ মেনে চলা। হি ইজ ডুল ইংলিশ, হি ইজ ডুলেট, ডুলেট মানে হলো কি? দুর্বল, সে ইংরেজিতে দুর্বল। মেক সেন্টেন্স উইথ মিনিং, এ বেড অফ রোজেস, এটা ফ্রেশ ইডিয়মের। এ বেড অফ রোজেস মানে হলো পুষ্পসজ্জা। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, জীবন পুষ্পসজ্জা নয়। হুবহু কমন আসছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা হলো অল ইন অল, অল ইন অল মানে হলো সর্বে সর্বা। হি ইজ অল ইন অল ইন মাই ফ্যামিলি। দু একটা প্রশ্ন আপনাদেরকে না দেখাইলেই নয়, সাজেশন থেকে সরাসরি প্রুফ দেখানো প্রয়োজন। অল ইন অল সর্বে সর্বা, দেখছেন এটা কমন আসছে 21 নম্বর মডেল টেস্ট থেকে। অ্যাট দ্য 11th আওয়ার মানে হলো শেষ মুহূর্তে। দে অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন অ্যাট দ্য 11th আওয়ার, তারা স্টেশনে শেষ মুহূর্তে পৌঁছেছে। এ ম্যান অফ ওয়ার্ড, এক কথার মানুষ। হি ইজ এ ম্যান অফ ওয়ার্ড, সে এক কথার মানুষ। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে হলো তল্পিতল্পা সহ। হি লেফট দ্য হোটেল ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, সে তল্পিতল্পা সহ হোটেল ত্যাগ করেছে। এরপরে আছে রাইট ফর্ম অফ ভার্বস। হি কাম হোম ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে কি? গতকালকে, সে গতকালকে এসেছিল। কাম এটা হলো প্রেজেন্ট টেন্স, তাহলে গতকালকে যেহেতু সে এসেছিল, কামের পাস্ট ফর্ম হবে কেম। দে নট গো টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায় না, এটা হবে কি? দ্য ডু নট গো টু স্কুল এভরিডে। দ্য সান গিভ অ্যাজ লাইট, সূর্য আমাদেরকে আলো দেয়, তাহলে এটা হবে কি? গিভস, এস যুক্ত হবে। আই সাফার ফ্রম ফিভার এ লং টাইম, দীর্ঘ সময় ধরে কি হচ্ছে? আমি জ্বরে ভুগতেছি, তাহলে পারবে শেষে কী হবে? আইএনজি যুক্ত হবে, আর এটা হ্যাভ বিন ফর্ম হবে। আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর এ লং টাইম। দে ব্রেভ নেভার ফেয়ার ডেথ, এখানে এস যুক্ত হবে, ফেয়ার্স। শূন্যস্থান পূরণ করতে হবে আর্টিকেল দিয়ে। হি প্লেজ দ্য পিয়ানো, তারপরে ম্যান, ম্যানের আগে বসবে দ্য। দি ম্যান ইন হোয়াইট ড্রেস ইন নোন টু মি। হি গেভ মি ড্যাশ 1 টাকা, এখানে এ হবে। মাই ফাদার ইজ এম এ, একটা ডিগ্রি, ডিগ্রির আগে সবসময় এন বসে। হেলেন ওয়াজ বিউটি, হেলেন ওয়াজ ইজ এ বিউটি। গণিতের প্রশ্ন ছিল 20 মিটার দীর্ঘ একটা কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে 7,500 টাকা খরচ হয়। কয় মিটার দৈর্ঘ্য? 20 মিটার। যদি ওই কামরাটার প্রস্থ 4 মিটার কম হতো তাহলে 6,000 টাকা খরচ হইতো। কামরার প্রস্থ বের করতে হবে, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ বের করতে হবে আমাদেরকে। এখন বলছে এখানে মাঝখানে আরেকটা শর্ত জুড়ে দিছে যে এটা যদি প্রস্থ 4 মিটার কম হইতো তাহলে 6,000 টাকা খরচ হইতো। মানে তাহলে আমরা কিভাবে করব? এই অঙ্কটা দুইভাবে সলিউশন করা যায়। আমরা প্রথমটা দেখি, কামরার দৈর্ঘ্য 20 মিটার আর প্রস্থ 4 মিটার যদি কমে তাহলে ক্ষেত্রফল কমবে কতটুকু? 20 × 4 মানে 80 বর্গ মিটার। তাহলে ক্ষেত্রফল 80 বর্গ মিটার কমার জন্য খরচ হবে কত? 7,500 থেকে 6,000 টাকা বাদ দিবেন, এটা প্রশ্নে দেওয়া আছে 1,500 টাকা। তাহলে 1,500 টাকা খরচ হয় 80 বর্গ মিটারে, আর 1 টাকা খরচ হয় 80/15, আর 7,500 টাকা খরচ হয় 80 × 7,500/15। ক্যালকুলেশন করলে এটা উত্তর পাবো আমরা কত? 400 বর্গমিটার। অতএব কামরার ক্ষেত্রফল কতটুকু? 400 বর্গমিটার। কামরার প্রস্থ বের করব, প্রস্থ বের করার সূত্র কি? ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। 400/20, 20 দিয়ে 400 ভাগ করলে হয় কত? 20 20 400। তাহলে কামরার প্রস্থ কত পাইলাম? 20 মিটার পাইলাম। এই অঙ্কটার বিকল্প আরও একটা সমাধান আছে, এভাবে করা যাবে যে
প্রস্থ 4 মিটার কম হলে খরচ হবে, এটা প্রথমে তো বলে দিলাম, 1500 টাকা। তাহলে 1500 টাকায় খরচ হয় 4 মিটার প্রস্থে। আর হবে 1 মিটার খরচ হয় 4/15 আর 7500 টাকা খরচ হয়। এটা হলো 4 × 7500/15, ক্যালকুলেশন করলে 20 মিটার হবে। যার যেভাবে সুবিধা ওইভাবে সলিউশন করবেন। দুইটা নিয়মই দেখাই দিলাম। দুই অঙ্ক বিশিষ্ট, খেয়াল করেন অঙ্কটা একটু কঠিন আছে। এটা 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে 7 যোগ করলে যোগফল দশক স্থানীয় অঙ্কটির 3 গুণ হয়, কিন্তু সংখ্যাটি থেকে 18 বাদ দিলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে সংখ্যাটা নির্ণয় করতে হবে। মনে করি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক একটাকে x ধরলাম আর দশক স্থানীয় অঙ্ককে আমরা y ধরলাম। তাহলে এখন আমাদের প্রশ্নে বলছে কি সংখ্যাটা কিভাবে হবে, x + 10y। 10টা কোথায় আসছে, এই যে 10 হলো দশক স্থানীয় অঙ্ক। তাহলে প্রথম শর্ততে কি বলছে, প্রথম শর্ত 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে 7 যোগ করলে যোগফল দশক স্থানীয় অঙ্কটার 3 গুণ হবে। তাহলে কি হবে, x + y + 7 যোগ করতে হবে ইকুয়াল দশক স্থানীয় অঙ্কের কত হবে, 3 গুণ হবে, তাহলে 3y হবে। ঠিক আছে, তো আমরা এখানে কি করব, যেহেতু 7 আছে এখানে, 7টাকে আমরা ডান পাশে নিয়ে যাব, সংখ্যাটা আলাদা করব, আছে প্লাস হয়ে যাবে মাইনাস, আর xy-কে আমরা এক পাশে নিয়ে আসবো, সমান চিহ্নের বাম পাশে আনলে 3y আছে প্লাস হয়ে যাবে মাইনাস। তাহলে এখানে দেখেন -3y থেকে +y বিয়োগ করলে থাকে কত, -2y। তাহলে x - 2y = -7। এটা হলো 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণে কি বলছে, x + 10y - 18। এটা কোথায় বলে, কিন্তু সংখ্যাটা থেকে 18 বাদ দিলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে, 18 বাদ দিতে হবে। 18 বাদ দিলে কি হবে, এটা। তাহলে এখানেও আমরা সেম কাজ করব, xy এর রাশিগুলোর এক পাশে রাখবো আর শুধু সংখ্যাটাকে প্লাস আছে এখানে মাইনাস আছে হয়ে যাবে প্লাস। ঠিক আছে, এরপরে ক্যালকুলেশন করব, +10y থেকে y গেলে আর থাকে +10y থেকে y গেলে আর থাকে কি 9y, আর এখানে +x থেকে -10 থেকে এটা গেলে থাকে কত, -9x। ঠিক আছে, ইকুয়াল 18। তো এই দুইটা থেকে 9 কমন যায় আর থাকে কি y - x ইকুয়াল 18। y - x ইকুয়াল 18, 9 দিয়ে 18 ভাগ করলে 9 × 2 = 18, তাহলে y - x ইকুয়াল 2। এটা কত নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ এইটা আর 2 নম্বর সমীকরণ এইটা, এই দুইটারে আমরা যদি যোগ করি তাহলে আমরা পাবো -y = -5, মাইনাস উভয় রাশি কাটা যাবে, তাহলে y = 5 থাকবে শুধু। y এর মান এখন 1 নম্বর সমীকরণে বসাই দেব। 1 নম্বর সমীকরণে বসাই দিলে কি হবে, ক্যালকুলেশন করবেন, এখানে আছে 5 × 2 = 10 আর এখানে হলো 7, 10 থেকে 7 গেলে আর থেকে কত, 3। এটা হলো x এর মান। তাহলে নির্ণয় সংখ্যাটা কি হবে, 3 + 10 + 10 × 5, 5 × 10 = 50। তাহলে 50-এর সাথে যদি 3 যোগ করেন 53, তাহলে সংখ্যাটা হলো কত, 53। এই যে অঙ্কটা, এই অঙ্কটাও কমন আসছে এবং উৎপাদক বিশ্লেষণের এই অঙ্কটাও হুবহু কমন আসছে, একটু সংখ্যাও চেঞ্জ করেনি, একেবারে হুবহু কমন আসছে। এটার সলিউশনটা স্ক্রিনশট দিয়ে নেন। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়, 1997 সালের 2 ডিসেম্বর। সুনামি কোন দেশের শব্দ, জাপানি শব্দ এটা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন, সংবিধান। যমুনা সার কারখানায় উৎপাদিত সারের নাম হলো ইউরিয়া। উত্তরা গণভবন কোথায় অবস্থিত, নাটোরে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় 2024 সালের 8 আগস্ট। এশিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশটির নাম কি, ক্ষুদ্রতম দেশ হলো মালদ্বীপ। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটা, অনেকে ভারত লিখে আসেন, এটা ভুল। ভুটান হলো প্রথম, ভারত হলো দ্বিতীয়। বাংলাদেশে প্রথম মুদ্রা চালু হয় 1972 সালের 4 মার্চ। সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম, এটা পটুয়াখালী জেলার কুয়াকাটা। বাংলাদেশের জাতীয় সংসদের আসন 350টা। সুমাত্রা দ্বীপ কোন দেশের অংশ, ইন্দোনেশিয়া। বাংলাদেশ ও বার্মার সীমান্ত নদী হলো নাফ নদী। প্রথম সাব গেমস কোথায় অনুষ্ঠিত হয়, 1984 সালের
সালে নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশের জাতীয় খেলার নাম কি? কাবাডি বা হাডুডু। কার কত মার্ক থাকবে এই সলিউশন অনুযায়ী কমেন্ট করে জানাবেন। আর যাদের 11 থেকে 20তম গ্রেডের প্রস্তুতি নেওয়ার জন্য টার্গেট সাজেশন লাগবে তারা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।